ঘটনাটা ক্রিকেটের নয়, এই ঘটনা দুই দেশের সম্পর্কের রিপোর্ট কার্ড। পরশু ইন্ডিয়া বাংলাদেশের আন্ডার-19 ম্যাচ ছিল। ম্যাচ শেষে দুই দল মুখোমুখি হলো, কিন্তু কোনো হ্যান্ডশেক হলো না। এখন প্রশ্ন, এটা কি ভদ্রতার ভুল নাকি রাজনীতির নিদর্শন? কারণ হ্যান্ডশেক না করা কখনোই ছোট ব্যাপার নয়। এটা স্পষ্ট বার্তা আমাদের মধ্যে দূরত্ব আছে। কিন্তু এই দূরত্ব আবার কবে হলো? গত কয়েক বছরে ভারত বাংলাদেশের সম্পর্ক বলছে বন্ধুত্বের জায়গায় এসেছে সন্দেহ। সীমান্ত ইস্যু, নাগরিকত্ব আইন, রাজনৈতিক বক্তব্য ইত্যাদি। কিন্তু এগুলো তো বড়দের রাজনীতি, আর তার ছায়া আজই পড়ছে কিশোরদের মাঠে। ওরা তো আন্ডার-19, মানে রাষ্ট্রের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎকে শেখানো হচ্ছে কাকে সম্মান করতে হবে আর কাকে এড়িয়ে চলতে। ক্রিকেট শেখায় ফেয়ার প্লে, কিন্তু রাষ্ট্র জাতীয় অবস্থান। এটা কখনোই প্লেয়ারদের সিদ্ধান্ত হতে পারে না, এটা রাজনৈতিকভাবে ঢুকিয়ে দেওয়া মনোভাব। কারণ ইন্টারন্যাশনাল ম্যাচে প্লেয়াররা একা সিদ্ধান্ত নেয় না, সে নিজের দেশকে প্রতিনিধিত্ব করে। যেই দুই দেশ একদিন ভাষার জন্য একসাথে লড়ছিল, আর আজ তারাই অহংকারের জন্য হাতও মেলাতে পারছে না। এটা কি শুধু সৌজন্যের অভাব, নাকি বুকের ভিতরে জমে থাকা ক্ষোভ? রাজনীতি যখন খেলাধুলার আচরণ নিয়ন্ত্রণ করে, তখন বুঝে নিন সম্পর্কটা কাগজে ভালো হলেও বাস্তবে আর নেই তা। সম্পর্ক কখনোই হঠাৎ ভাঙে না, ভাঙে এই ছোট ছোট অসম্মান। হ্যান্ডশেক হয়নি বলে কিন্তু ম্যাচের রেজাল্ট বদলায় না, শুধু সম্পর্কটাই আর এক ধাপ পিছিয়ে যায়। এখন প্রশ্ন হলো, ক্রিকেটকে রাজনীতি থেকে কি আমরা বাঁচাতে পারবো না, নাকি রাজনীতি সব সম্পর্ক নিজের মধ্যে গ্রাস করবে?